ফিলিং স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ লাইন। সরকারের বেঁধে দেয়া ক্রয়সীমায় চলছে জ্বালানি তেল বিক্রি। শনিবার সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন পাম্পে দেখা যায় গ্রাহকদের উপচে পড়া ভিড়। সাহরির পর থেকে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে নিচ্ছেন যানবাহনের জ্বালানি। চাহিদা পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। এখানে আসে শুনতেছি যে ওরা 1000 নাকি 1500 টাকার উপরে কোনো তেল দিবে না। ওরা বলতেছে এখানে তেল নাই। সরকারি নিয়মটা আমাকে মানতে হচ্ছে, ওই নিয়মে আমরা সার্ভিসটা দিচ্ছি কাস্টমারকে। রাজশাহীতেও জ্বালানি সংকটে বাড়ছে গ্রাহকদের আতঙ্ক। প্রয়োজনীয় তেল পেতে ফিলিং স্টেশনে বাড়ছে ভিড়। নির্ধারিত সময়ের আগেই সংকট দেখিয়ে বন্ধ করে দেয়া হয় বেশ কিছু পাম্প। তবে সরকারি নির্দেশনা মেনে কোনো প্রতিষ্ঠান সরবরাহ স্বাভাবিক রেখেছে। তেল পাচ্ছি, কিন্তু তেল অনেক সময় লাগছে, লাইন ধরে তেল নিতে হলো। ওদের উপর আমাদের কিছু বলে, আমরা সাধারণ জনগণ। কালকে তেল আসলে আমার তেল আবার অ্যাভেলেবেল হয়ে যাবে, এখানে ভয়ের কিছু নাই। ক্রয়সীমা বেঁধে দেয়ায় ময়মনসিংহে প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। বিশেষ করে মোটরসাইকেল আরোহীরা পড়েছেন বেশি বিপাকে। মাত্র 2 লিটার তেলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তাদের। এটা তো সিস্টেম হলো না, বরং একসাথে 500 টাকা দিলে সুবিধা হয়। 200 টাকা দিলে আবার ঘুরান মেরে আসতেছে, আবার ঘুরান দিয়ে আবার নিতেছে, মানে 2-3 বার করে নিতেছে। কুমিল্লা শহর ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় সরবরাহ না থাকায় বন্ধ হয়ে গেছে অকটেন ও পেট্রোল বিক্রি। কোনো পাম্পে ডিজেল বিক্রি করতে দেখা গেলেও সরবরাহ প্রায় শেষ পর্যায়ে। এখানে আজকে একটা পাম্প ছিল, ওইখানে ঢুকছে, ওইখান থেকে আমার তেল দেয় নাই, বলে তেল নাই। যারা সিন্ডিকেট করে, আপনি যেভাবে আটকান না কেন সিন্ডিকেট করবেই। এদিকে যানবাহনের পাশাপাশি তেল সংকটে ব্যাহত হচ্ছে উত্তরের চাষাবাদ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বোরো চাষিরা। এরই মধ্যে নাটোরে ধানের জমিতে দেখা দিয়েছে ফাটল। আমরা তো যা তেল পাচ্ছি না, ধান মরে যাচ্ছে। সেচ না দিতে পারলে তো মনে করো ধানগুলো মরে যাবি, শুকিয়ে যাবি। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্র হচ্ছে। এমন বাস্তবতায় দেশের জ্বালানি সরবরাহ ঠিক রাখতে মোটরসাইকেল 2 লিটার, প্রাইভেট কার 10 লিটার এবং দূরপাল্লার বাসের জন্য প্রতিদিন 220 লিটার তেল বিক্রির নির্দেশনা দিয়েছে সরকার। সাবিত সারওয়ার, এখন।